যে এখানে হেলমেট ছাড়া গাড়িতে ফুয়েল দেওয়া হচ্ছে না, তো আসলে এনাদের এই সিস্টেমটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? অনেক ভালো, বেটার, অনেক ভালো। তো এতে করে অনেক গ্রাহক দেখা যাচ্ছে ফেরত যাচ্ছে এবং অনেকে বিষয়টা খারাপ মন্তব্য করছে, আপনি তাদের বিষয়ে কি বলবেন? ওরা বুঝে না, এই জন্য এই কাজ করতেছে। আমাদের সেফটির জন্য হেলমেট ব্যবহার করা হয়, পাম্পের সুবিধার জন্য। হুট করে তেল নিয়ে গেল, লোকাল ছেলেরা নিয়ে যায়, অ্যাক্সিডেন্ট করলো, হ্যাঁ, এটার জন্য সেফটি। আর পাম্পে দিচ্ছে না, এটা আমাদের জন্য পজিটিভ। এই নিয়মটা যদি বাংলাদেশে চালু হয়, বাংলাদেশের প্রত্যেকটা পাম্পে যদি এই নিয়মটা চালু করা হয়, সক্রিয় হয়, থাকে মানুষ অনেক মুক্তি। হ্যাঁ হ্যাঁ, এবং বাসা থেকে বাইক নিয়ে বের হওয়ার সময় তাদের মনে পড়বে যে আসলে আমাকে হেলমেটটা নিয়ে বের হতে হবে। আচ্ছা, আপনি যে বাইক নিয়ে বের হয়েছেন, আপনি হেলমেট পরেন নিজে? হেলমেট ভালো করে আছে, একজাত গেছিল। আচ্ছা, আপনি কি জানেন যে হেলমেট ছাড়া তেল দেওয়া হচ্ছে না? না, জানি না। আচ্ছা, জানি না তো। এটা এখানে মানে নিষেধাজ্ঞা জারি হয়েছে যে হেলমেট ছাড়া এখানে তেল দেওয়া হচ্ছেই না, কাউকেই তেল দেওয়া হচ্ছে না। সকাল থেকে সারাদিন মারে ধানের সময় একটা মাইকে তাহলে অ্যানাউন্স করা উচিত ছিল। অবশ্যই আপনি অবশ্যই একজন ফোন নিয়ে তো আর যাওয়া যাবে না, মাঠে যাওয়া যাবে তো গেলে কি হবে, ঘামে যাবে না। আপনি তো একজন বাইকার হিসেবে জানেন যে হেলমেট ছাড়া বাইকার হিসেবে জানি, কিন্তু বর্তমান যে দেশের অবস্থা, আমরা সারাদিন থাকি পাতারও, মাঠের থেকে সারাদিন পাতারও তো সম্ভব নয়। গাড়ির টাকা দিয়ে বিদায় করে আমরা এখানে তেল না আসবো। দর্শক, আপনারা দেখেন যারা হেলমেট ছাড়া তেল নিতে আসছে তারা কিন্তু অলরেডি ফেরত চলে যাচ্ছে। হ্যাঁ, এবং আমি সারা দিনেই গত দুদিন থেকে লক্ষ্য রেখেছি এখানে আসলে এই নিয়মটি অত্যন্ত সক্রিয়ভাবে চালু রাখা হয়েছে। সেই ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত দিক থেকে স্থানীয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এই ফিলিংস স্টেশন কর্তৃপক্ষকে এই নিয়মটি সক্রিয় রাখার জন্য অনেক আন্তরিক সাধুবাদ জানাই। সেই সাথে সারা দেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, বিশেষত যারা এই ফিলিংস স্টেশনের বিজনেস করে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, সরকারের যে আইন, জনসাধারণের সেফটির জন্য যে আইন, এবং প্রত্যেকটা পাম্পে কিন্তু ঠিক এই যে এই সাইনবোর্ডটা রয়েছে হেলমেট নাই তেল নাই, কিন্তু এইটার আসলে বাস্তবিক কোনো প্রয়োগ নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি আরো একজন মোটরসাইকেল আরোহী আসলেন, আমরা দেখি তার ক্ষেত্রে কি হয়। দেখুন, এখানে বিক্রেতা বললেন যে হেলমেট ব্যবস্থা করে নিয়ে আসেন, তারা কিন্তু আসলে তেল নিতে ব্যর্থ হলেন এবং চলে যাচ্ছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। প্রতিদিন প্রতিনিয়ত খবরের পাতায় কিংবা টেলিভিশনের নিউজে আমাদের চোখে পড়ে নানান ধরনের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এ সকল দুর্ঘটনা আমাদের হৃদয়কে নাড়িয়ে দিলেও আসলে করবার কিছুই থাকে না। তবে সড়ক দুর্ঘটনার এই দৃশ্যে বেশিরভাগ ভাবেই চোখে পড়ে দুই চাকার বাহন বাইক চালকদের। রাস্তায় একটুখানি ত্রুটি কিংবা অল্প অসচেতনতাই ঘটায় মর্মান্তিক দুর্ঘটনা। তাই বাইক চালিয়ে কাছে কিংবা দূরে যেখানেই যান না কেন, হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। দেশের সরকার এবং প্রশাসন এ বিষয়ে নানানমুখী পদক্ষেপ গ্রহণ করলেও মানে না অনেকেই, কিংবা প্রত্যন্ত অঞ্চলের অনেকেই এ বিষয়ে বিন্দুমাত্র সচেতন নয়। তবে একটি মজার বিষয় হচ্ছে, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সালমা ফিলিংস স্টেশনে গত কয়েকদিন থেকে কঠোরভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নো হেলমেট নো ফুয়েল। জনস্বার্থে এবং জনসচেতনতায় দেশের সকল তেলের পাম্প যদি ঠিক একই প্রক্রিয়া গ্রহণ করে, সেক্ষেত্রে বিষয়টি কেমন হবে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং সেই সাথে আপনার কমেন্টে সালমা ফিলিংস স্টেশন নবাবগঞ্জে একটি ধন্যবাদ জানিয়ে যান। আপনাদের সকলের ভালো থাকা এবং সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের রেলি স্টারের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।